কেন বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেছে? যদিও বাংলাদেশের মানুষ অনেক খারাপ, কিন্তু দুবাইয়ের চাইতে এখনো 1000 কোটি গুণ ভালো। কথা বলেন না কেন? এরে আল্লাহর বান্দা, ইহুদি খ্রিস্টান আর বেঈমানেরা ওরা যেই কাজ করে, আজকে দুবাইয়ের মুসলমানেরা সেই কাজ করে, ঠিক কিনা? খ্রিস্টান দেশে তো রাতের বেলায় অকারেন্স করে, দুর্ঘটনা ঘটায়, রাতের বেলায় প্রকাশ্যে মদ পান করে, রাতের বেলায় মানুষ প্রকাশ্যে হয়তো খারাপ আচরণ করে, কিন্তু দুবাইয়ের ওই দেশে দিনের বেলায়ও মুসলমানেরাই আচরণ করে। দিনের বেলায় আচরণ। আমাদের দেশে দেখেন না, জেন্টস পার্লারের নামে মেয়েদের দ্বারা এমন কিছু অসভ্য আচরণ আমাদের দেশে এটা আছে, তবে গোপনে গোপনে অনেক দূরে দূরে পাওয়া যায়, ঠিক কিনা বলে? কিন্তু দুবাইয়ের ওই দেশে তাকাইলে দেখা যায় কিছু দূর দূর পর জেন্টস পার্লার পাওয়া যায়, যেখানে প্রকাশ্যেই ভাবে নারীদের দ্বারা দেহ ব্যবসার নামে সব কিছু চলতেছে। এর আল্লাহর বান্দা, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী দেশের একটা দেশ, যেই দেশের মধ্যে বুর্জুল খলিফা নামে এত বড় উঁচু একটা বিল্ডিং, এত বড় ভবন, যেই ভবনের একটা যদি তুমি একটা রাত সেখানে তুমি হোটেলে কাটাইতে চাও, বাংলাদেশের টাকায় 30 লাখ টাকা এক রাতে লাগে। কত টাকা? কথা কন না কেন? আমার আপনার নয়, কত বড় বড় মানুষের এক বছরের ইনকাম। কথা বলেন না কেন? কিছু মানুষের তো সারা বছরের, সারা জীবনের ইনকাম। কেউ তো সারা জীবনে মাত্র ছোট্ট একটা ঘর বানাইতে পারে সারা জীবনের ইনকাম দিয়া, অথচ সেখানে একটা রাত্র মাত্র 2-3টা রুম নিয়া একটা রাত্র কাটাইবে 30 লক্ষ টাকা গুনতে হবে। এত উন্নত রাষ্ট্র, কিন্তু উন্নত রাষ্ট্র হলে হবে কি? আল্লাহর দ্বীন যেখানে, মুসলমানের দামি দামি নবীরা যেখানে পদার্পণ করেছে, সেই দেশের মুসলমান নামদারি হইয়া যখন ইসরায়েলের পক্ষপাতী করবে, আমার আল্লাহ সহ্য করবে না। কথা বলেন ঠিক না? মন্দিরও বানাইছে ইসরায়েলকে, তারা এই ইসরায়েলকে তারা পক্ষপাতী করেছে, এবং ইসরায়েলকে সহায়তার একটা দেশ ছিল দুবাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ইহুদি খ্রিস্টানকে তো ছাড় দিয়েছেন, কারণ ওদেরকে জান্নাতে কিছু দিবেন না। অনেকে বলতে পারেন, হুজুর ওরা মন্দির বানাইছে, ওদেরকে আল্লাহ ধ্বংস করলো, তো ইসরায়েলে আল্লাহ ধরে না? অনেকে প্রশ্ন করেছে আমাদেরকে, তো ইসরায়েলকে আল্লাহ ধরে না কেন? দোস্ত, ইসরায়েল তো ওরা এমনি শেষ। আল্লাহ তাআলা তো অনেক বড় ধৈর্যশীল। আল্লাহ বলেন, ওদেরকে দিয়া মুসলমান আমরা খারাপ, তো এই জন্য আমাদের উপরে নির্যাতন। আজকে ফিলিস্তিনের মুসলমানের জন্য আমাদের কয়জনের হৃদয়ে কাঁদতেছে, কয়জন আমরা কান্না করতেছি। আমাদের কারণে হয়তোবা আল্লাহ নারাজ হয়ে গেছেন। ওই ইহুদি খ্রিস্টান আর বেঈমানেরা তো আল্লাহর কাছে কিছুই পাবে না। এই জন্য আল্লাহ ওদেরকে সুযোগ দেন, দুনিয়াতে আরো কিছু সুযোগ দিলাম, আরো কিছু সুযোগ দিলাম, কারণ ওরা কিছুই পাবে না। কিন্তু মুসলমানকে আল্লাহ তাআলা এত কিছু দেওয়ার পরেও নবীর দেশে, আল্লাহর কোরআনের দেশে যখন মন্দির স্থাপন করে, প্রকাশ্যে যখন জিনার মদ নিয়ে ব্যস্ত থাকে, সেখানের ইমাম সাহেবেরা সরকারের কোনো বক্তব্য ছাড়া কোনো বক্তব্য দেওয়ার অধিকার কারণ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সেখানকার খতিব সাহেবরা প্রায় সময় আফসোস করে আমাদের বাংলাদেশের খতিব সাহেবদের সাথে বলে, আপনারা তো মন খুলে কথা বলেন, কিন্তু সরকার আমাদেরকে যেই লিস্ট দেন তার বাহিরে আমাদের একটা কথা বলার সুযোগ নাই। আল্লাহ তাআলা এই যে দেখেন, 2-1 দিন আগে সৌদি আরবেও হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক?
আল্লাহ শুধুমাত্র এই কিঞ্চিত দেখাচ্ছেন, আল্লাহ আরো বেশি দেখাইতেন, দেখান না নবীর কারণে। কথা কোন ঠিক না বেঠিক? শুধুমাত্র নবীর কারণে দেখান না, না হয় আল্লাহ এই জাতিগুলোকে ধ্বংস করে ফেলতেন, আল্লাহর একটা সেকেন্ডও লাগতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এরে নবীর আশিক উম্মতের দল, কোরআনওয়ালা ছাত্ররা কত দামি। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর আসমান জমিন দেখো, এই পৃথিবীর জমিন দেখো, আসমান দেখো। আল্লাহ তাআলা যদি আসমান ধ্বংস করে দেন, কখন করবেন আল্লাহ? আল্লাহ বলেন, ইদাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। আল্লাহ বলেন কিয়ামতের আগে আসমানটা ফেটে যাবে, চন্দ্রটা ফেটে যাবে, সূর্যটা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি লাশাদীদ। আল্লাহ বলেন মানুষকে মনে হবে ওরা মনে হয় মাতাল। আল্লাহ বলে না না, ওরা মাতাল না, মনে হইতেছে বড় মাতাল, আসলে ওরা মাতাল না, ওরা মাতাল না। আমার আল্লাহর আযাব বড় কঠিন, আমার আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। কিয়ামতের আগে মানুষরা যারা গর্ভবতী মা, তারা তাদের বাচ্চাকে, গর্ভধারণের বাচ্চাকে সাথে সাথে গর্ভপাত করে ফেলবে। বাচ্চা তার মা, তার বাচ্চার দুগ্ধ পানকারী সন্তানের মা তার বাচ্চার কথা ভুলেই যাবে। এমন কঠিন অবস্থা, আসমান থাকবে না, জমিন কিছুই থাকবে না। এরে যুবক, আল্লাহ যদি আসমানকে ধ্বংস করে দিতে চান, পৃথিবীর সারা দুনিয়ার সব এমপি মন্ত্রী, যত প্রধানমন্ত্রীরা আছে, সমস্ত প্রধানমন্ত্রীরা মিলিয়া আসমানে যদি ঠেক দিতে চায়, আসমানকে টিকায় রাখা যাবে নি। এরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ যদি সূর্যটাকে বলেন, এরে সূর্য আর তুই পূর্ব দিক থেকে উঠবি না, সূর্যকে যদি আল্লাহ আলোকহীন করে দেয়, সূর্যকে যদি আল্লাহ বন্ধ করে দেয়, পৃথিবীর কোন আলো আছে রে ভাই? পৃথিবীর কোন কবিরাজ আছে? পৃথিবীর কোন তান্ত্রিক আছে? আসমানের মধ্যে তাবিজ লাগায়া, ফু লাগাইয়া আবার সেই সূর্যকে নিয়ে আসবে। চন্দ্রকে যদি আল্লাহ আলো ফিরাইয়া নেয়, এমন কে আছে আলো আবার ফিরায় নিয়ে আসবে। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, অথচ আমার নবীগঞ্জ মহিউস সুন্নাহ মাদ্রাসা মক্তবের একটা ছাত্র, আল্লাহ তাআলা সারা পৃথিবীর সব এমপি মন্ত্রী মিলিয়া, যত দুনিয়ার যত তান্ত্রিক কবিরাজ আছে, দুনিয়ার যত অর্থমন্ত্রীরা আছে, যত অর্থওয়ালা টাকাওয়ালা আছে, সবাই মিল জানা পারবে আমার নবীগঞ্জ মহিউস সুন্নাহ মাদ্রাসার ছোট্ট মক্তবের ছাত্র সেটাই পারবে, ঠিক কিনা? কারণ নবী বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনটা ধ্বংস হবে না, আসমান ধ্বংস হবে না, জমিন ধ্বংস হবে না, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন থাকবে। আমাদের ছোট্ট মাদ্রাসার ছাত্রগুলোকে শিখাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাচ্চার জবানে কালেমার আওয়াজ, এই কালেমা, এই কালেমা এমন মন্ত্র, আসমান টিকায় রাখার মন্ত্র, জমিন টিকায় রাখার মন্ত্র। আমাদের এই কালেমা গাছের মধ্যে ডাব ধরার মন্ত্র, আমাদের এই কালেমা গাছের মধ্যে ফল ধরার মন্ত্র, আমাদের এই কালেমা দক্ষিণ দিক দিয়া বাতাস আসার মন্ত্র, আমাদের এই কালেমা সূর্য টিকিয়ে থাকার মন্ত্র, আমাদের এই কালেমা চন্দ্র টিকে থাকার মন্ত্র, আমাদের এই কালেমা
গোটা পৃথিবী জাহান টিকে থাকার মন্ত্র। হাকিকত সে তো দুনিয়া বেখবর है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदाबाज बहर करे के बाशी बा खुदाबाज। जिससे दुनिया अज खुदा गाफिल बुदान निकमा शुक्र करा फर जिंदजान। এরে নবীর আশিক উম্মতের দল, তুমি মনে করতেছো মা সন্তানটা এত সুন্দর ঘরে থাকে, সন্তানটাকে মাদ্রাসায় পাঠায় দিব, সন্তানটা কষ্ট করবে, সন্তানটা কোরআন পড়ে কি লাভ হবে? 2-4 পয়সা বেতন পাবে, ও নিজেই চলতে পারবে না, আমাদেরকে কি খাওয়াইবে? এরে বান্দা, তুমি তোমার সন্তানকে কোরআনওয়ালা বানাও। আল্লাহর কসম, তোমার সন্তানটা কোরআনওয়ালা যদি হয়, সন্তানটা তোমার কোরআনওয়ালা হইলে টাকা পয়সা পাবে কম, কিন্তু তোমাকে খাওয়াবে বেশি। কোরআনওয়ালা একটা সন্তান কত দামির ভাই, কপাল কত ভালো, যেই মা বাবা তার সন্তানকে মাদ্রাসায় দেওয়ার সিদ্ধান্ত করেছে। আগে এমন পাওয়া যাইতো না, সন্তান মাদ্রাসায় দিবে, মা বাবা অনেক ধনী, এই যে বাড়িওয়ালা মাদ্রাসা যার ভবনের মধ্যে, আলমগীর ভাই তার প্রত্যেকটা সন্তানকে মাদ্রাসায় পড়ার সিদ্ধান্ত নিয়েছে। সুবহানাল্লাহ। আমরা তো আজকে বহু ধনীদের সাথে কথা বলি, সবাই বলে হুজুর নিয়ত করেছি সন্তানটাকে কোরআনওয়ালা বানাবো। কেনই বানাইবা না রে যুবক? তোমার সন্তানটা কোরআনওয়ালা যদি হয়, তোমার সন্তানটা যদি আলেম হয়, এই সন্তানটা টেন্ডারবাজ হবে না, সন্ত্রাস হবে না, ধোঁকাবাজ হবে না। সন্ত্রাসটা চাকরি করুক, ব্যবসা করুক, যেই জায়গায় যাক না কেন, এই সন্তান আল্লাহকে ভয় করবে, তোমার জন্য দোয়া করবে। বাদশাহ হারুনুর রশিদের সন্তান কত বড় বাদশাহ, এত বড় বাদশার সন্তান, এমন চলাফেরা, সামান্য রুটি খায় আর চলাফেরার জন্য পোশাক পরে, ছিঁড়াফাড়া পোশাক। রাজকীয় দরবারের মন্ত্রীরা ডাক দিয়া কয়, ও বাদশাহ, তোমার সন্তানের কারণে আমাদের বড় লজ্জা লাগে, কারণ তুমি এত বড় বাদশাহ, তোমার সন্তান এমন ভাবে চলাফেরা করবে, আমাদের বড় লজ্জা হয়। সন্তানকে সময় আছে বুঝাও, আমাদের প্রেস্টিজে আঘাত লাগে, সন্তানটাকে একটু ভালোভাবে চলাফেরা করতে বল। সন্তানটাকে ডাক দিয়েছে, বলে রে সন্তান, তোমার জন্য আমার সম্মানহানি হয়, তুমি এমন চলাফেরা করো কেন? বলে, আমি তো আগ থেকেই চেয়েছিলাম আমি লেখাপড়া করার জন্য, কোরআন শেখার জন্য মাদ্রাসায় বের হয়ে যাব। বাবায় রাগ হয়ে গেছে, তাহলে এখনই বের হয়ে যায়। অনেক সময় দেখবে মা বাবায় রাগ হয়ে যদিও বলে বের হ, এটা আসলে মা বাবার মুখের কথা, দিলের কথা না। রাগ হয়ে তো অনেক সময় কয়, যা বের হয়ে যা, তোর মতো সন্তান লাগবে না। বাবা যদিও বলেছে, কিন্তু দিলের কথা না। বের হয়ে যাচ্ছে ওদিক দিয়া। বাদশাহ হারুনুর রশিদ বিবির কাছে গিয়া বলে, ও বিবি, তোমার সন্তানটাকে আমি রাগের মাথায় বলেছি বের হয়ে যাও। সন্তান বের হয়ে যাচ্ছে, সন্তানটারে বুঝাও।
সন্তানটা যেন বের না হয়, কারণ এই সন্তান আমার চোখের শীতলতা, সন্তানটা যেন আমার চোখের সামনে থেকে না বের হয়ে যায়। ওরে তাড়াতাড়ি বাধা দাও, ঘর থেকে যেন বের হয়ে না যায়। দৌড়াইয়া মা গিয়া বলে, রে বাবা, তোর বাবা রাগ হয়ে বলেছে যাইও না। সন্তানটা ডাক দিয়া কয়, মা গো, কোরআন শিখার জন্য নিয়ত করেছি, বের হয়ে যাব, আমাকে বাধা দিও না। আমাকে মাদ্রাসায় যাওয়ার জন্য তুমি বাধা দিও না। আমি আল্লাহকে পেতে চাই গো মা, আল্লাহকে পেতে চাই।